কিছু তেমন কিছুই না, মনের থেকে ভালো লাগছে তাই নাই। পটুয়াখালীতে বৈষম্য বিরোধী আন্দোলন 2024 এর অন্যতম সহযোদ্ধার বাসভবনের পোস্টার সম্বলিত একটি সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত 5 আগস্টের পরে পটুয়াখালী কাজীপাড়া এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি তার বাসার সামনে গেটে এটি লাগান। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে এমন সাইনবোর্ড টাঙানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। সরেজমিনে শনিবার 28 সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের কাজীপাড়া এলাকায় গিয়ে দেখা যায় পটুয়াখালী চক্ষু হাসপাতালের সামনে ইলিয়াস হোসেনের বাসার হোল্ডিং নং 0800400970। এ বাসার সামনে ঢোকার গেটে লাগানো রয়েছে একটি সাইনবোর্ড, তাতে লেখা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের 2024 এর অন্যতম সহযোদ্ধার বাসভবন। এতে নিচে ঠিকানা লেখা রয়েছে কাজীপাড়া, পটুয়াখালী। খোঁজ নিয়ে জানা যায় মোহাম্মদ ইলিয়াস হোসেন কাজীপাড়া এলাকার আব্দুস সত্তার মজুমদারের ছেলে। তিনি বর্তমানে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। গত 3, 4 ও 5 আগস্ট পটুয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবির আন্দোলনে ইলিয়াস হোসেন তার মেয়েকে নিয়ে শক্তভাবে আন্দোলন করেন। এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন, পটুয়াখালীতে আন্দোলন করেছি, চৌরাস্তা থেকে শহীদ মিনার ছিল আমাদের দখলে। আমরা সবাই একত্রে ছিলাম, এক সারিতে ছিলাম। আমার মেয়েও এই আন্দোলন করেছে ও পটুয়াখালী সরকারি কলেজে পড়ছে। তিনি বলেন, বাসার সামনে সাইনবোর্ড দেওয়ার কারণ হলো ভালো লাগা থেকে। গত 5 আগস্টের পর এই সাইনবোর্ড দিয়েছি।